গাইস দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি বোলপুরের যে মকরম বন্ধুমহল ক্লাবের একদম সামনে। গাইস এখন আমরা চলে এসেছি মিশন কম্পার্টমেন্টের দুর্গা পুজো মণ্ডপের সামনে। কি হবে কি যায় গাইস দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি কিন্তু স্কুল বাগান সার্বজনীন পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। এখানে এই বছরে থিম হচ্ছে হাতের পল্লী। তো এখানে এই বছরে চিন্তা ভাবনা হারিয়ে যাওয়া ছেলেবেলা। Hey guys, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন্দ্রতীর্থে ব্লগ। তো গাইস চলো আজকে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। তো আজ তার আগে সকলকে জানিয়ে রাখি শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। তো আজকে আমরা বোলপুর যাচ্ছি ঠাকুর দেখতে। তো বোলপুরে কোথায় কি থিম হয়েছে, কোথায় কি প্যান্ডেল হয়েছে না হয়েছে, তো এই ভিডিওটার মধ্যে দেখতে পাবে। তো ভিডিওটি কন্টিনিউ দেখো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো গিয়ে দেখা হচ্ছে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। গাইস দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি বোলপুরের যে মকরম বন্ধুমহল ক্লাবের একদম সামনে। তো এই বছরে এখানকার থিম হচ্ছে কেরালার জলায়ু মন্দির, দেখুন রয়েছে। তো তোমাদেরকে পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো, ভিতরে মায়ের প্রতিমা কেমন হয়েছে না হয়েছে ওটা কিন্তু দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস এই মকরমপুরের বন্ধুমহল ক্লাবের প্যান্ডেলটি কিন্তু বোলপুর টু লাভপুর মেন রোডের মধ্যেই রয়েছে। বোলপুরের লালপুল থেকে কিছুটা এসেই এই বন্ধুমহল পূজা মণ্ডপটি অবস্থিত। তো গাইস চলো আমরা মায়ের পূজা মণ্ডপের ভিতরে গিয়ে দেখি প্যান্ডেলটি কেমন করেছে। এখানে দেখো রাবণ সীতামাকে কিভাবে অপহরণ করেছিলেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। লাগলো দোলা কাশের হিমেল শরৎ টানে। গাইস এখন আমরা চলে এসেছি মিশন কম্পার্টমেন্টের দুর্গা পুজো মণ্ডপের সামনে, যেটা দাঁড়িয়ে আছি। প্যান্ডেল রয়েছে তো এখানে কিন্তু এগুলো চারিদিকে ছোটোখাটো দোকানপাটও বসেছে, ওই পেছন দিকে খাবার স্টলও আছে। তো চলো ভিতরে যাই, ভিতরে প্যান্ডেলটা কেমন হয়েছে না হয়েছে দেখাবো। তো এখানকার থিমটা হচ্ছে পুরোনো দিনের ইয়েটাকে তুলে ধরেছে আর কি। কি হবে কি যায়
বাবু কি যায় তারাগোলা কি হয়? এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আধুনিক শিল্পকর্মের ছোঁয়া রয়েছে আগেকার দিনে আর কি। পুরো প্যান্ডেলটাই কিন্তু কাজ করা আছে। গাইস দেখো এই বোলপুর শহরটা কিন্তু পুরো ব্যানারে ভর্তি হয়ে গিয়েছে পুরো রাস্তাটাতে। সো আমরা ওখান থেকে চলে এলাম ভিকির বাঁধ পূজা মণ্ডপের সামনে। आयाहि पीएव वस्ता श्री श्री भगवत दुर्गा देवा नवपत्रिकाय शुभगंधादि वासु नमस्तु। ওই সামনে দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুজো মণ্ডপের প্যান্ডেল। গাইস দেখো এখানে কিন্তু পুজো মণ্ডপে ঢোকার আগে কিন্তু একটা গেট রয়েছে। এটা আধুনিক যুগের জিনিসগুলো নিয়ে প্রতিষ্ঠা করেছে। এটা তো মানুষের তো বুঝতে পারা যায়নি এমন ভাবে গাইস দেখো এখানে কিন্তু মানুষ একদম পুরো রামকৃষ্ণ আর তারা মা সেজেছে। কিন্তু অবিকল হুবহু মা তারা মায়ের মতনই লাগছে, দেখে একদম বোঝাই যাচ্ছে না। গাইস দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি কিন্তু স্কুল বাগান সার্বজনীন পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। এখানে এই বছরে থিম হচ্ছে দৃষ্টি থাকুক সৃষ্টিতে। তো এখানে পুজো প্যান্ডেলটা কিন্তু পুরনো দিনের ইয়ে দিয়ে তৈরি করেছে, খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছেন। এখানে কি কি অনুষ্ঠান হবে না হবে সব কিন্তু এখানে দিয়ে দিয়েছে, তো আপনারা আসতে পারেন। গাইস চলো যাওয়া যাক পুজো মণ্ডপের ভিতরটা দেখি কেমন কি হয়েছে, তোমাদেরকে দেখাবো, পুরো এটা দেখতে থাকো। গাইস আমি এই মুহূর্তে চলে এসেছি বোলপুরে সাতের পল্লী। তো এখানে এবছরে চিন্তা ভাবনা হচ্ছে, এবছরকার থিম হচ্ছে হারিয়ে যাওয়া ছেলেবেলা। তো গাইস চলো যাওয়া যাক ভেতরে, পুজো মণ্ডপের ভেতরে কেমন কি করেছে থিম দেখাবো। সাতের পল্লী কালচারাল ক্লাবের এই বছর 25তম বর্ষ পূজা। এই কালচারাল ক্লাবে পা দিলেই দেখুন মনে পড়ে যাবে ছোটোবেলার দিনের নানা খেলা, গোল্লা ছুট, কাবাডি, লাড্ডু, দাঁড়িয়া বান্ধা, ছেলেবেলার সব রকম খেলাই এই পূজা মণ্ডপের সামনে তোলা রয়েছে। এছাড়াও রয়েছে আগেকার দিনের মহালয়ার যেমন রেডিও ও টিভিকেও তেমন সাজিয়ে তুলেছেন এবং নানান খেলনাকেও সাজিয়ে তুলেছেন। এবং দেখুন এখানে কিন্তু প্রতিমাতেও কারিগরি রয়েছে। এখানে প্রতিমা কিন্তু মা দুর্গা দশভুজা নন, এখানে মা দুর্গার মাথায় করে ধানের বোঝা নিয়ে যাচ্ছেন এবং তার সাথে তার ছেলে ও মেয়েরাও যাচ্ছে, এটাই কিন্তু ফুটিয়ে তুলেছেন।
গাইস ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। তার আগে তোমরা সব কমেন্টে জানিও তোমাদের কোন প্যান্ডেলটা কোন থিমটা সবথেকে বেস্ট লেগেছে, এবং লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তার আগে আরেকবার জানিয়ে দিই সকলকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ইন্দ্রদীপ্তি ব্লগের সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিও।